This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পর্ণশ্রীর দিকে এবার নজর রাখবো। পর্ণশ্রীর শকুন্তলা পার্কে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম স্বজন দাস। পরিবার সূত্রে কি জানা যাচ্ছে জানবো। আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কেন এই বাবা মেয়ের একসঙ্গে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মৃত্যু কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। হোচিমিন সরণি পর্ণশ্রী থানার অন্তর্গত এই বাড়িতেই কিন্তু নিচের তলায় এখন যে অংশটা দেখানো হচ্ছে, এই নিচের তলায় কিন্তু গতকালকে স্বজন দাস এবং সৃজা দাস দুজনে হচ্ছে বাবা এবং মেয়ে। বাবার বয়স 53, সৃজার বয়স হচ্ছে 22 বছর। তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং যেটা পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে স্বজনবাবুর বাড়ি হচ্ছে মহেশতলার নুঙ্গি এলাকায়। এখানে তার অফিস, অর্থাৎ এখানে ওয়াটার পিউরিফায়ার এবং চিমনির তিনি ব্যবসা করতেন। সেই মতো কিন্তু 3 বছর আগে এই বাড়িটি নেওয়া। এবং যেটা পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে সৃজা অর্থাৎ স্বজনবাবুর যিনি মেয়ে, তিনি একটি বিশেষ স্নায়ু রোগে আক্রান্ত এবং ছোটোবেলা থেকেই আক্রান্ত। বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করানো হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু সাংঘাতিক রকম ডিপ্রেস ছিল। এবং এই যে দুটো মৃত্যু, এই মৃত্যুর পিছনে আত্মহত্যা না, মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং যেটা সন্দেহ করছে হতে পারে হয়তো নিজের মেয়েকে খুন করবার পরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বাবা। কারণ বেশ কয়েক বছর ধরেই কিন্তু ট্রিটমেন্ট করা ছিল মেয়ের, কিন্তু কোনো রকমভাবে সুরাহা হচ্ছিল না, চিকিৎসায় কোনো সুফল পাচ্ছিল না। সেটা নিয়ে কিন্তু সাংঘাতিক রকম ডিপ্রেস ছিল। গতকালকের এই ঘটনা যখন ঘটে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকালকে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাবে, অর্থাৎ SSKM হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাবে বলেই কিন্তু বাড়ি থেকে বেরোয়। এবং পরিবারের লোকজনরা যখন দীর্ঘক্ষণ হয়ে যায়, যখন বাড়িতে ফিরছিল না, সেই সময় কিন্তু স্বজনবাবুর স্ত্রী তার বিভিন্ন বন্ধু বান্ধবকে খোঁজ নিতে বলছিল। এবং সেই সময় একজন বন্ধু এই অফিসে যখন আসে, একেবারে অফিসের দরজা খুলে যখন ভিতরে ঢোকে, দেখে যে দুজনেই কিন্তু ফ্যানের হুকের মধ্যে একটি দড়িতে এক প্রান্তে বাবা, অপর প্রান্তে মেয়ে আত্মঘাতী হয়েছে। এবং পরবর্তীকালে কলকাতা পুলিশের স্থানীয় থানা পর্ণশ্রী থানা একেবারে সৌভিক, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ তোমায়। নজর রাখো সৌভিক। রঞ্জিতদা বলে দাদারই এক বন্ধুকে ফোন করে বৌদি, সে ওখান থেকে এসে এখানে দরজাটা খুলে দেখে, দরজাটা খোলাই ছিল, মানে এমনি ভেজানো ছিল, খুলে দেখছে এরকম কাণ্ড। কী রোগে আক্রান্ত ছিল সৃজা? অটিজম ছিল, ডিফারেন্ট জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করতো। আচ্ছা, খুব প্রবলেমেই ছিল। মানে মানসিকভাবে কি দাদাও হ্যাঁ, মানসিক ভেঙে পড়ছিল,